কাজলকে অপমান করেও আপনারা মানে শান্ত না, আবার ফের এ বাড়িতে এসে অপমান করতে চাইছেন? দেখুন, এখন বাড়িতে ওর বাবা নেই, এখন এ ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারবো না। আর তাছাড়া আপনারা কি ভেবেছেন যখন যা ইচ্ছে তাই করবেন? আমরা মানছি মোদের ঝিওটা নার্সিংহোমে গিয়েছিল নীলকে দেখতে। কেন গিয়েছিল? যাতে নীল ঠিকমতো ট্রিটমেন্টটা করায়, সেই জন্যই ও নার্সিংহোমে গিয়েছিল। আর একবার নয়, দুবার গেছে। ও অন্যায় করেছে, খুব অন্যায় করেছে। এর জন্য ওর বাবা ওকে যথেষ্ট বকাবকি করেছে। এমনকি ওর মেশো বিনায়ক পর্যন্ত ওর উপরে রেগে গিয়ে ওর বাড়ি থেকে আমাদের বাড়িতে ঝিওটাকে দিয়ে গেছে। এরপর আর তো মোদের ঝিও বাড়ি থেকে বেরোবে না। হ্যাঁ, আমি বলছি, আমি ওর হয়ে বলছি, ও আর বাড়ি থেকে বেরোবে না, কোথাও যাবে না। কাজল, তুমি তোমার ঘরে যাও, এখানে তোমারও কোনো সে দরকার নাই। যাও যাও বলছি। না মাসিমা। না মানে কিসের না? আমরা আজকে বড্ড দরকারে কাজলের কাছে এসেছি, আপনাদের কাছে এসেছি। বিনায়ক বাবুর কাছে জানতে পারলাম যে কাজল এখানে আছে, তাই। মিনু পিসি, ও কেমতি আছে? মিনু পিসি কুহ না, মোর যে বহুত ভয় লাগুছি। কাজু, আবারও তোমার মুখে সেই কথা? আবারও তোমার মুখে নীলের নাম? তোমাকে ওই নামটা ধরতে কতবার বারণ করেছি, করিনি? তা কি কখনো হয় মাসিমা? আপনারা এই কথা বলতে পারলেও ও কি করে মানবে বলুন? আর আজ কিন্তু আমি একা আসিনি মাসিমা, আমার সঙ্গে নীলের বাবাও এসেছে। শুভদা, তুমি বলবে না তুমি কেন এসেছো? তুমি মুখ ফুটে না বললে উনি বুঝবেন কি করে বলো? দেখুন দেখুন, আমার ছেলের খুবই সংকটজনক অবস্থা, মানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। এই অবস্থাতেও ও সমানে কাজলেরই নাম করে যাচ্ছে। ডাক্তাররা জানিয়ে দিয়েছে ওর সিস্টেম ফেল করতে শুরু করেছে, আর ও কোনোভাবে কোঅপারেট করছে না। এই অবস্থা আমি আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি কাজলের কাছে। কাজল, কাজল, আজ তুমি একজন বাবার ডাকে তার ছেলেকে বাঁচাতে যেতে পারো না? সবকিছু ভুলে তার ছেলেকে বাঁচাতে যেতে পারো না কাজল? কাজল, কাজল, এটা কান্নার সময় নয় কাজল। এখন প্রত্যেকটা মুহূর্ত খুব দামি, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। নীলের এত বড় একটা ক্রিটিক্যাল অপারেশন হয়েছে, তারপরে ও এখন নন কোঅপারেশন করছে, যেটা ওর জন্য খুব ক্ষতিকর। কাজল প্লিজ, তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় চলো, আর দেরি করো না, এসো আমার সাথে। না দিদা, তুমি তো ডাক্তার নয় কাজল, তাই তোমারও উপর কোনো পেশেন্টের বাঁচা মরা নির্ভর করছে না। তুমি তার আত্মীয় নও যে তোমার উপস্থিতিতে তার বেঁচে ওঠার স্বাদ জাগবে। তার বউ আছে, তার আত্মীয় স্বজন আছে, তারা যা পারে তাই করুক। দিদা, এ বেসব কথা বলে সময় নষ্ট করো না, মুখেও না, আর কেউ হতেও চাই না। কিন্তু আমি গেলে যদি একটা মানুষ ভালো হয়ে যায়, ডাক্তারদের সঙ্গে একটু কোঅপারেট করে, তাহলে ওকে আমি যাবো না কুহা। মাসিমা প্লিজ,
আপনি ওকে বাধা দেবেন না এখন। দেখুন, আমার পক্ষে ওকে যেতে দেওয়া সম্ভব নয়, কারণ মেয়ে তো আমার নয়। যার মেয়ে তাকে জিজ্ঞাসা না করে আমি কি করে ওকে যেতে দিই? আচ্ছা, ওর বাবা এখন বাড়ি নেই। না না, আমি কিছু করতে পারবো না, আপনারা চলে যান। কাজল, তুমি গেলে যদি আমার ছেলেটা, আমার নীলটা বেঁচে যায়, তুমি যাবে না? কাজল, শুধু আমরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি বলে, শুধু আমরা তোমাকে অপমান করেছি বলে তুমি তার শোধটা নীলের ওপর নেবে? কাজল, কাজল, আমি তোমার কাছে হাত জোর করছি, হাত জোর করছি মা, দয়া করো কাজল, কাজল প্লিজ। জানি না এতক্ষণ ছেলেটা আমার। দিদা, থামো। এ বেপটে এসে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ভোলাচ্ছে। এরপর যখন কাজ মিটে যাবে তখন কুকুর বেড়ালের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। না, কাই কি? তোমরা যার সাথে বিয়ে দিয়েছো সেই বউ কি করছে? সেই বউ নীলকে বাঁচাতে পারছে না। আর তমে নীলের কে হবে? তমে তোর কেউ নয়। মাসিমা, আমি জানি আপনার রাগের যথেষ্ট কারণ আছে, আপনাদের রাগের কারণ আছে আমি জানি, কিন্তু আজকে যদি নীলের ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে কাজল কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে? আর আপনাদেরও কি তখন একবারও মনে হবে না যে যদি আরেকটু নমনীয় হতে পারতাম তাহলে হয়তো একটা ছেলের প্রাণ বেঁচে যেত? যাবো মিনু পিসি। তুমি যাবে মা? কাজল, যদি যাবেই বলো তাহলে আর দেরি করো না মা, কারণ এরপর গেলে হয়তো আর কোনো লাভ হবে না কাজল, কোনো লাভ। কাজল, দয়া করো, দোহাই তোমার, দয়া করো কাজল। তুমি আমাকে দয়া না করতে পারো, তুমি আমাকে ক্ষমা না করতে পারো, কিন্তু আমার ছেলেকে, আমার নীলকে দয়া করো। আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাচ্ছি। সারা জীবন আমার পরিবার তোমার কাছে কেনা হয়ে থাকবে কাজল, সারা জীবন কেনা হয়ে থাকবে। এখন কেনা হয়ে থাকবে বলা হচ্ছে, তাই না? ক্ষমা চাইছি আমি। সত্যি আমরা অনেক অপরাধ করেছি, কিন্তু বিশ্বাস করুন, আমার ছেলে, আমার নীল কখনো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ কখনো করেনি। নীল যা করেছে, যা কিছু করতে হয়েছে, ওকে সব আমাদের চাপে। নীলের কোনো দোষ নেই, বিশ্বাস করুন, কোনো দোষ নেই। আর দয়া করে আমাদের অপরাধ দিয়ে নীলকে মাপবেন না, এটা অনুরোধ করছি। মা, তুমি যাবে না মা? তুমি যাবে না মা? চুপ করে আছো কেন? বলো না, চুপ করে আছো কেন? জুটো, তুমি জানো না, তুমি জানো ছোটদা ভাইকে বাঁচানো যাবে না। সত্যি কথাটা আমাকে বলো না। আজকে কোনো প্রিয় কথা বলো না, আজকে শুধু সত্যি কথাটা বলো আমাকে। আমার ছোটদা ভাই কেমন আছে? মিমি, এখন তোমার ছোটদা ভাইয়ের যে অবস্থা, তাতে সে যদি বেঁচে যায় সেটা হবে মিরাকেল।